নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/1/2021 মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট সুখবর আসতে চলেছে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের এবারে বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্তি করা হবে বা মাদ্রাসাগুলোকে এই বাংলা শিক্ষা পোর্টালের আওতায় নিয়ে আসবে, সেরকমই নিয়ে আসা হবে, সেরকমই উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দেখে নেব বাংলা শিক্ষা পোর্টালে মাদ্রাসার ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্তি নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে রয়েছে। পড়ুয়াদের ভর্তিতে বাংলা শিক্ষা পোর্টালে সহযোগিতা নেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এবার স্কুলগুলিকে ছাত্র ভর্তির নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, ছাত্র ভর্তি করতে হলে ছাত্রদের আইডি নম্বর শিক্ষা পোর্টালেও আপলোড করতে হবে এবং এদিকে রাজ্য সরকার মাদ্রাসা পড়ুয়াদের বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে। 1 মাসের মধ্যে যাতে মাদ্রাসাগুলিকে বাংলা শিক্ষা পোর্টালে আনা যায় তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই উদ্যোগ কার্যকর হবে বলে জানিয়েছে মাদ্রাসা পর্ষদ। তবে মাদ্রাসা পড়ুয়াদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া নেওয়া হবে বলে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান। স্কুলে ভর্তির সময় এক ছাত্রতলায় পাওয়া যাবে যাবতীয় তথ্য এবং সেই জন্য প্রতিটি স্কুলের পড়ুয়াদের যাবতীয় তথ্য শিক্ষা দপ্তরের পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। ভর্তির সময় এই শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের অভিভাবক, শিক্ষক, শিক্ষা ও দপ্তরের আধিকারিকদের সহযোগিতা করবে এবং এই রাজ্যের একটি ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র রয়েছে এবং এই পোর্টালে এবং পড়ুয়ারা পছন্দ মতো স্কুলে ভর্তি হতে পারবে। প্রতিটি ক্ষেত্রে কলেজের নামের ওপর ক্লিক করলেই পৌঁছে যাবে ভর্তির বিষয়ে নানা তথ্য। বিকাশ ভবনের এক আধিকারিক বক্তব্য হচ্ছে, এতদিন পড়ুয়া স্কুলের তথ্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে ছিল না, তাই সেই তথ্য জানতে ডিআইয়ের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যেত। এবার সরাসরি স্কুল শিক্ষা দপ্তর কোনো স্কুলে কতজন পড়ুয়া শিক্ষক শিক্ষিকা রয়েছেন তা জানতে পারবে শিক্ষা দপ্তর এবং পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য আপলোডের মাধ্যমেই এই তথ্য পাওয়া যাবে। তবে প্রতিটি পড়ুয়ার কাছে থাকবে একটি আইডি নম্বর। পড়ুয়াদের নিজের আইডি নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি দেখে নিতে পারবে বা আপলোড করতে পারবে এবং এই তথ্যগুলি স্কলারশিপ সহ ছাত্রছাত্রীদের নানা সুযোগ সুবিধা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। ফলে ওই দপ্তরও পড়ুয়াদের ভেরিফিকেশন করে নেওয়ার ক্ষেত্রেও সহজ হবে এবং ভর্তির তথ্যের পাশাপাশি থাকছে কন্যাশ্রী সহ নানা ধরনের মেধাবৃত্তির খবরাখবর এবং শিক্ষক শিক্ষাকর্মীদের পেনশনের তথ্যও রয়েছে এই পোর্টালের। উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কলেজগুলো বিশ্ববিদ্যালয় যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হিসেবে তৈরি করা হয়েছে এই পোর্টালে। কর্তৃপক্ষ লগ ইন করলে তা দেখতে পারবেন এবং স্কুল ও কলেজের প্রয়োজনীয় তথ্য শিক্ষা দপ্তরে পাঠাতে হয়, এবার পোর্টালে আপলোড করে দিলেই হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। তাহলে খুব মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। এবারে কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকেও বা মাদ্রাসাগুলোকেও কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্তি করা হচ্ছে। খুব ভালো উদ্যোগ এটা। তো এর ফলে কিন্তু অনেক কাজ সুবিধা হবে এবং বিভিন্ন তথ্য শিক্ষা দপ্তর অনায়াসে পেয়ে যাবে। তো যাই হোক, এই লেটেস্ট আপডেট আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেন থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।